টমাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বল রেসিপি। তার জন্য আমার যা যা উপকরণ লাগছে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আমি এখানে চিকেন কিমা নিয়েছি 1 কাপ মতো। আমি ব্লেন্ড করে নিয়েছি। কিমার সাথে 4টা কাঁচামরিচ দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। দেখেন একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। সেই সাথে আমি এখানে নিয়েছি হাফ চামচ কালো জিরা, হাফ চামচ পরিমাণে অরিগানো, এখানে নিয়েছি 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া, নিয়েছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। সেই সাথে আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দা ইউজ করতে পারবেন। আর এখানে নিয়েছি লেবু, আমি এখান থেকে রসটা চিপে বের করে দিব। সেই সাথে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ এবং এখানে দিয়ে দিয়েছি সয়া সস 1 চামচ। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি চিলি টমেটো সস। আর আমি এর সাথে অ্যাড করব 4 পিস পাউরুটি। আমি আগে থেকে পানি দিয়ে চিপড়িয়ে নিয়েছি, পানি একদম নেই, নরম করে আমি একটু মথে নিয়েছি। এখন এটা এর সাথে আমি অ্যাড করে দিয়ে সব উপকরণগুলো একসাথে মেখে নিচ্ছি। আপনারা চাইলে একটু ধনিয়া পাতাও ইউজ করতে পারেন। আমি যেহেতু এখানে একটু কালো জিরা দিয়েছি এজন্য আমি ধনিয়া পাতাটা আসলে স্কিপ করছি। লেবুর রসটা দিলে চিকেনের যে কাঁচা গন্ধটা এটা চলে যায়। অবশ্যই লেবুর রসটা একটু দিবেন। আমার হাতের কাছে ঠিক যা যা ছিল তাই দিয়েই আমি চিকেন বলটা তৈরি করছি। অবশ্যই চিকেনটা একদম মসৃণ ভাবে ব্লেন্ড করে নিতে হবে, অর্থাৎ চিকেন কিমা বানিয়ে নিতে হবে একদম মসৃণ করে, এবং সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে বলটা সুন্দরভাবে তৈরি করা যায়। আমি সুন্দর করে সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। ঠিক এই অবস্থায় আমি নরমাল ফ্রিজে 20 মিনিট পর্যন্ত রেখে দিব। কেউ যদি ফ্রিজে না রাখতে চান কোনো সমস্যা নাই, বাইরে 20 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিবেন। তারপর আমি বলগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমি প্রায় 30 মিনিট পর্যন্ত একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করে আনলাম। এখন আমি একটা ছোট্ট বাটিতে কিছু পরিমাণে সয়াবিন তেল নিয়েছি। আর আমি এখানে একটি রাইস কুকারের স্টিমার নিয়েছি, যার জন্য আমি আগে থেকেই স্টিমারটা নিয়ে এসেছি, কারণ আমি একবারে চিকেন বল বানিয়ে স্টিমারেই রাখবো, তারপর আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। এটা আমি পাশে রেখে দিচ্ছি। এখন আমি হাতের তালুতে একটু সয়াবিন তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই তেল লাগিয়ে এই চিকেন বলটা করবেন, না হলে স্মুথ হবে না, সুন্দর হবে না। একটু আলতো ভাবে চেষ্টা করবেন বলটা রেডি করে নিতে। এটা যেহেতু কিমা খুব নরম থাকে, সফট থাকে, এই জন্য আপনারা আপনাদের শেপ মতো সুন্দর করে বল করে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও ঠিক এইভাবে চিকেন বলটা রেডি করে নেবেন। আমি সবগুলো বল এভাবেই রেডি করে নিচ্ছি। আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন হাতের তালুতে খুব বেশি সয়াবিন তেল নেই, তখন কিন্তু চিকেন বলগুলো স্মুথ হবে না, তাই আবারও একটু সয়াবিন তেল দিয়ে নিয়ে আবারও আপনি চিকেন বলগুলো রেডি করবেন। একটু সময় নিয়ে কাজটা করবেন, তাহলে চিকেন বলগুলো সুন্দর হবে। আর অনেকেই আছেন বল রেডি না করে এমনিতেই দিয়ে দেন, তাও সমস্যা নেই। আপনারা এরকম ধরে, কেউ যদি বল করতে না চান, ঠিক মুঠো বরাবর একটু বেশি পরিমাণে ধরে এভাবেও আপনারা সিদ্ধ করে নিতে পারেন। খুশি আপনাদের পছন্দ মতো আপনারা করবেন। আমি সবগুলো বল রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সব চিকেন বলগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি স্টিমারটা নিচে একটা হাঁড়ির উপরে বসিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এবং আমি এর উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। পানি ফুটে যাওয়ার পর আমি 4 থেকে 5 মিনিট বয়েল করে নিব, তাতেই ইনশাল্লাহ হয়ে যাবে। 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে 3 মিনিট পর একটু ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন একটু সাদা হয়ে গিয়েছে, তার মানে অনেকটা সিদ্ধ হতে শুরু করেছে। আমি আরো 2 থেকে 3 মিনিট ঢেকে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমি আরো 3 মিনিট জাল করে নিয়ে চুলাটা নিভিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিব। অবশ্যই আপনারা চিকেন বল ঠান্ডা করে নেবেন, গরম অবস্থায় কোনোভাবেই ভাজতে যাবেন না। দেখতে পাচ্ছেন আমি ঠান্ডা করে নিয়ে চুলায় তেলের মধ্যে চিকেন বলগুলো দিয়ে দিয়েছি। আমি এখন লো থেকে মিডিয়াম আঁচে চিকেন বলগুলো ভেজে নিব। আপনারা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপর ভাজবেন। আমি জালটা ধরিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে চিকেন বলটা ভেজে নেব। অবশ্যই আপনারা অতিরিক্ত গরম তেলে চিকেন বলটা দিবেন না। তেলের সাথে আপনারা চিকেন বলটা দিয়ে তারপর জালটা ধরিয়ে দিবেন এবং আস্তে আস্তে ভেজে নেবেন। চিকেন বল বাচ্চা থেকে বড়রা সবাই আসলে পছন্দ করে। খেতে ইচ্ছা করলেই সবাই ছিপিতে চলে যায়। খুব অল্প পরিমাণে উপকরণ দিয়ে চাইলেই বাসায় বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। অনেক পছন্দ করবে বলে আশা করছি। চিকেন বল যেহেতু আগের থেকে সিদ্ধ করা থাকে, এই জন্য খুব বেশি পরিমাণে ভাজার প্রয়োজন হয় না। একটু লালচে হয়ে গেলেই আমি নামিয়ে দিব। অলরেডি তেলে জাল উঠতে শুরু করেছে। আমি এই তেলে আগে চিকেন ফ্রাই ভেজেছিলাম, তাই তেলটা একটু লালচে লাগছে। আপনারা চিন্তা করতে পারেন এটা সরিষার তেল কিনা, কিন্তু আসলে না, এটা সয়াবিন তেল। সয়াবিন তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি। এটা আগে চিকেন ফ্রাই ভাজা ছিল, তাই একটু লালচে হয়ে গিয়েছে। ওই তেলেই আমি ভেজে নিচ্ছি। আমার চিকেন বলটা ভাজতে মাত্র 3 মিনিট সময় লেগেছে। তেলটা ফুটে ওঠার পর 3 মিনিট সময় লেগেছে। আমি বেশি ভাজছি না, এতটুকু পরিমাণে ভাজলেই হবে, যেহেতু আমাদের সিদ্ধ করা থাকে। আপনারা আপনাদের পছন্দ মতো ভাজতে পারেন একটু কড়া করে। আমি অলরেডি একটু লালচে লালচে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন চিকেন বল কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। আমি আজকে টুথপিকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার কাছে কাঠিটা আজকে ছিল না, স্টিক গুলো আজকে নেই, তাই টুথপিকেই আমি দেখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে টুথপিক বা স্টিক কোনো কিছু যদি না থাকে, আপনারা কাঁটা চামচ দিয়ে খেয়ে ফেলতে পারবেন। এটা জাস্ট পরিবেশনের জন্য, দেখার সৌন্দর্য, আর কিছুই না। তবে আমার কাছে এভাবে কিন্তু বেশ ভালো লাগছে। আমি এখানে একটা সস নিয়ে নিয়েছি, তার সাথে আমি নিয়ে নিয়েছি চিকেন বল। দেখেন আমি আর একটা চিকেন বল আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আপনারা চাইলে দোকানের মতো বা সিপির মতো একদম রেডি করে নিতে পারবেন বাসায়। ফ্লেভারটা একদম পারফেক্ট আসছে এবং খুবই সুন্দর হয়েছে। আপনারা যদি একবার ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয় বাসায় বানালে। জাস্ট একটু টেকনিক ফলো করে উপকরণগুলো পরিমাণ মতো দিয়ে আপনারা চিকেন বলটা বানিয়ে নিতে পারবেন। টমাস কিচেনের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা টমাস কিচেনের চ্যানেলে সাবস্ক্রাইব করে টমাস কিচেনের পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।